আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন, এই যে জান্নাত আপু কিছু কিছু কথা বলছে যে আমি আমার সঙ্গে তার সঙ্গে অনেক কিছু হয়ে গেছে, বা আমি তাকে ফ্রেন্ডশিপ করতে বলছিলাম, সে রাজি হয় নাই। তো আমার কাছে কথা হলো, ফ্রেন্ডশিপ করতে রাজি হও নাই ঠিক আছে, বা রাজি হয় নাই সেটাও ঠিক আছে। তো তোমাদের ভিতর এতদিন যেভাবেই ছিল, তোমরা এতদিন কিছু করো নাই, তো নিশ্চয়ই এখানে যখন এতদিন হয়তো জান্নাত তার নিজেকে ভাইরাল করার জন্য রাব্বির সহযোগিতা নিয়ে এটা করছে, এখন হয়তো আবারও তার থেকে কোনো সুযোগ নিতে চাচ্ছে, এমনটাও হতে পারে। যদি তাই না হবে, তাহলে এতদিন না এখন কেন এসে এই ধরনের কথা বলতেছে যে ওর চাকরি থাকবে না, ওর চাকরি আমি যদি সব কিছু দিই তাহলে এটা হবে না, ওটা হবে না, তো আমি সব কিছু ছেড়ে দিব, আমার কাছে প্রমাণ চাচ্ছে। আরে ভাই, একটা মানুষের সাথে একটা মানুষ চলতে গেলে তোমরা যেভাবে ভিডিও করছো, ভিডিও বানাইছো, সেক্ষেত্রে হয়তো তোমাদের ভিতর এরকম একটু কিছু থাকতে পারে, তার মানে তো এটা নয়। আর তুমি যদি ভালো হও, ভদ্র হও, বা তুমি যদি আরেকজনের ক্ষতি না চাও, তাহলে তো তুমি মিডিয়াতে এসে নিজেকে কখনো এভাবে সবার মাঝে তুলে ধরবো না। তো এখানে কি তোমার কি স্বার্থ, নাকি তুমি তাহলে আরও বেশি সবার মাঝে সমালোচিত হতে চাচ্ছ? তবে আমি একটা কথা বলবো, যেই যেটাই করুক, নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সবার কাছে সমালোচিত হয়ে হয়তো ভালো কিছু আশা করা যায় না, এটাই মনে করি। বাট ভালোভাবে ভিডিও করতে, তোমাদের ভিডিও দেখতাম, তোমাদের ভিডিও দেখার উপর খুবই আগ্রহ ছিল, ভালো লাগতো, এটাই। কিন্তু এর মানে এটা নয় যে মানে সবার কাছে সমালোচিত হয়ে তোমাদেরকে মানুষ এখন ভালো বলবে না খারাপ বলবে। যতটুকু হয়েছে ততটুকুতেই থেমে গেলে হয়তো দুজনের জন্যই ভালো হবে, আমি এটাই বলি। যা হইছে, যতটুকু হয়েছে এটা তোমরাই জানো, আর তোমাদের ভিতর এতটুকু রেখে তো এখানেই যদি থেমে যাও তো এটাতে ভালো হবে হয়তো।